হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা ক্লাসটি দেখছো কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে ক্লাসটি দেখতে থাকো। আশা করি ক্লাসটি হেল্পফুল হবে এবং কোনো রকম ইনফরমেশন তোমাদের মিস হবে না। তো চলো আমরা প্রথম লাইনটি দেখব যে বরং আমি এর ক্ষতগুলো সারিয়ে তুলব, তিনি আরও বললেন। তো এখানে এই সেন্টেন্সটিকে আমরা কীভাবে লিখতে পারি চলো দেখা যাক। তো প্রথমে হচ্ছে সারিয়ে তুলব, বরং আমি এর ক্ষতগুলো সারিয়ে তুলব কথাটার মাধ্যমে কিন্তু আমরা ফিউচার টেন্স খুঁজে পাচ্ছি। তো আমরা এখানে ফিউচার টেন্সে লিখব বরং অর্থাৎ রাদার আই উইল, আমি এর ক্ষতগুলো সারিয়ে তুলব। আই উইল অর্থাৎ আই হচ্ছে এখানে সাবজেক্ট আমি, আর উইল নার্স অর্থাৎ সারিয়ে তুলব। তো এখানে ভার্বের কাজ করছে কিন্তু উইল নার্স। তো V1 এবং সাথে শ্যাল অথবা উইল ব্যবহার করা হয় ফিউচার টেন্সের ক্ষেত্রে, সিম্পল ফিউচার টেন্সের ক্ষেত্রে। তো আই উইল নার্স, আমি সারিয়ে তুলব ইটস উন্ডস অর্থাৎ এর ক্ষতগুলো, এটা হচ্ছে অবজেক্ট। তো পরপর আমরা এইভাবে সাজিয়ে লিখলাম বরং অর্থাৎ রাদার আই উইল নার্স ইটস উন্ডস, আমি এর ক্ষতগুলো সারিয়ে তুলব। তিনি আরও বললেন, হি অ্যাডেড অর্থাৎ তিনি আরও যোগ করলেন। হি অ্যাডেড অর্থাৎ এর সাথে তিনি আরও কিছু বললেন। তো এখানে আই উইল নার্স অর্থাৎ সারিয়ে তুলব, বা আমরা এটাকে বলতে পারি কি কিওর অর্থাৎ সারিয়ে তোলা, বা এটাকে আমরা বলতে পারি কি সার্ভ, এটার সেবা করব, বা আমরা বলতে পারি লুক আফটার অর্থাৎ এর দেখাশোনা করব। তো এইভাবে কিন্তু আমরা সমস্ত ওয়ার্ডগুলি আমরা এর সিনোনিমস অর্থাৎ নার্সের সিনোনিমসগুলো দেখে নিলাম, কারণ এই সমস্ত সিনোনিম অ্যান্টোনিমসই কিন্তু সবসময় তোমাদেরকে বেশ স্ট্রং থাকতে হবে ট্রান্সলেশন করার ক্ষেত্রে। তো চলো আমরা পরের, আর এখানে আমরা উন্ডসকে কিন্তু আমরা হার্টসও বলতে পারি। কি হার্টস যখন আমরা ভার্ব করব তখন কিন্তু কি আঘাত করা হয়, আঘাত করা। আর কিন্তু যখন এটা আমরা নাউন হিসাবে ব্যবহার করব তখন এটা হচ্ছে ক্ষত, বা আমরা এটাকে ইনজুরিসও বলতে পারি। কি ইনজুরিস। তো এগুলো তোমরা ভালো করে লিখে নিও, যত বেশি লিখবে ততই কিন্তু ভোকাব ইনক্রিজ হবে, আর ভোকাব ইনক্রিজ থাকলেই কিন্তু তোমরা ট্রান্সলেশন খুব দ্রুত করতে পারবে। তো চলো পরের বাক্যটি দেখি। তার পরের বাক্যটি আছে যে তার ক্ষতগুলো সেরে না ওঠা এবং ওড়ার মতো শক্তিশালী না হওয়া পর্যন্ত আমি তাকে রেখে দেব। তো এই বাক্যটিকে আমরা কীভাবে করব? তো এই বাক্যটিকে আমরা দেখছি অ্যান্ডের মাধ্যমে কিন্তু আমরা দুটো সেন্টেন্সকে যুক্ত করব, অর্থাৎ এটাকে আমরা কি কম্পাউন্ড সেন্টেন্স করব। তো কম্পাউন্ড সেন্টেন্স কীভাবে করব দেখা যাক চলো। তাহলে কি বলবো যে তার ক্ষতগুলো সেরে ওঠা এবং ওড়ার মতো শক্তিশালী না হওয়া পর্যন্ত আমি তাকে রেখে দেবো। তাহলে আমরা প্রথমে লিখব যে আমি তাকে রেখে দেবো, আই উইল কিপ ইট। তো আই হচ্ছে এখানে সাবজেক্ট, আর উইল কিপ অর্থাৎ এখানে ফিউচার টেন্সে ব্যবহার করা হয়েছে। আই উইল কিপ ইট, আমি এটাকে রেখে দেবো, এটা হচ্ছে অবজেক্ট। আই উইল কিপ ইট, আমি এটাকে রেখে দেবো আনটিল পর্যন্ত। এবার কোন পর্যন্ত সেটা হচ্ছে এই দুটো কন্ডিশন। তো আনটিল ইটস উন্ডস অর্থাৎ এর ক্ষতগুলো বা তার ক্ষতগুলো, এর ক্ষতগুলো কি সেরে না ওঠে। হিল অর্থাৎ সেরে ওঠা, অ্যান্ড এবং কি ওড়ার মতো শক্তিশালী না হওয়া পর্যন্ত। হি ইজ স্ট্রং এনাফ টু ফ্লাই, অর্থাৎ সে যতক্ষণ না পর্যন্ত কি শক্তিশালী হচ্ছে কি ওড়ার মতো বা উড়তে, বা ওড়ার মতো যখন শক্তিশালী না হবে এবং যতক্ষণ না পর্যন্ত তার ক্ষতগুলো সেরে না উঠবে ও ওড়ার মতো শক্তিশালী না হবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে রেখে দেব। বা এটাকে আমরা বলতে পারি যে হিল অর্থাৎ হিলকে আমি উন্ডসকে আগেই বললাম ইনজুরিস বলতে পারি, হার্টস বলতে পারি, তেমনি আমরা হিলকে বলতে পারি কি সাইক্যাট্রাইজ অর্থাৎ এর আরোগ্যের ক্ষতচিহ্নগুলো যতক্ষণ না পর্যন্ত সেরে উঠছে আমরা এটাকে সাইক্যাট্রাইজ বলতে পারি, বা আমরা এটাকে কি রেকটিফাই বলতে পারি, কি যতক্ষণ পর্যন্ত এর ক্ষতগুলো রেকটিফাই হচ্ছে অর্থাৎ সেরে না যাচ্ছে, বা ইমপ্রুভ না করছে অর্থাৎ সেরে না যাচ্ছে, বা আমরা বলতে পারি কিওর না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা রেখে দেবো। অ্যান্ড ইজ স্ট্রং এনাফ অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত স্ট্রং, বা আমরা বলতে পারি কি পোটেন্ট শক্তিশালী না হচ্ছে, বা স্টাউট আবার বলিষ্ঠ হয়ে না উঠছে আমরা ততক্ষণ পর্যন্ত এটাকে ছাড়বো না। তো এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। আর টু ফ্লাই এখানে তাহলে টু প্লাস V1 ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এখানে ইনফিনিটিভ ফর্ম ব্যবহার করা হয়েছে, ইনফিনিটিভ ফর্ম। তো তোমরা এগুলো লিখে নিও। চলো আমরা পরের বাক্যটি দেখি। পাখিটিকে হত্যা করা উচিত নয়।
তাহলে কি উচিত নয় অর্থে কিন্তু আমরা শুড নট ব্যবহার করি, শুড নট। তো চলো দেখা যাক, এটা যেহেতু সাবজেক্ট এখানে কি সাইলেন্ট রয়েছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে প্যাসিভ ভয়েসে লিখবো, অর্থাৎ কাউকে নির্দিষ্ট করে বলা হচ্ছে না। তাহলে চলো আমরা ঠিক এইভাবে লিখবো কি দ্য বার্ড শুড নট বি কিল্ড, অর্থাৎ পাখিটিকে হত্যা করা উচিত নয়। দ্য বার্ড শুড নট বি কিল্ড, দ্য বার্ড এখানে হচ্ছে সাবজেক্ট, আর শুড নট বি এখানে শুড নট বি কিল্ড এটা হচ্ছে ভার্ব ব্যবহার করা হয়েছে উইথ মোডাল শুড ব্যবহার করা হয়েছে। উচিত অর্থে কিন্তু আমরা শুড ব্যবহার করি, আর শুড নট মানে নয় অর্থে ব্যবহার করা হচ্ছে উচিত নয় অর্থে। তাহলে কি দ্য বার্ড শুড নট বি কিল্ড এখানে বাই সামওয়ান বা যাই হোক, তো সেটা যেহেতু নিয়ে আমরা বসাচ্ছি না, তো আমরা এটা কিলকে আবার স্লাইডও বলতে পারি। দ্য বার্ড শুড নট বি স্লাইড, বার্ড শুড নট বি কি ডেড এন্ড, এটাকে হত্যা করা উচিত নয়, এটাকে মারা উচিত নয়। তো এইভাবে কিন্তু আমরা লিখব। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে বরং এটিকে ছেড়ে দেওয়া উচিত। বরং তাহলে কি আমরা দেখা যাক একই রকমভাবে উচিত যেহেতু ব্যবহার করা হয়েছে এখানে আমরা সেই উচিত কিন্তু আমরা আগেটা যেমন ব্যবহার করেছি শুড, এটাও আমরা শুড ব্যবহার করব। তো আমরা ঠিক এইভাবে লিখব কি বরং এটিকে ছেড়ে দেওয়া উচিত। তাহলে কি বলবো, ইট শুড বি সেট ফ্রি, ইট শুড বি সেট ফ্রি। তো ইট শুড বি সেট ফ্রি ইনস্টিড, তো ইনস্টিড আমরা প্রথমেও বসাতে পারি এবং লাস্টেও বসাতে পারি। তো আমরা লাস্টেই বসিয়েছি, তা কারণ বাক্যটিকে যথেষ্ট সুন্দর দেখাচ্ছে লাস্টে বসানোর ক্ষেত্রে এবং শুনতেও ভালো লাগছে। তো এটা হচ্ছে এটিকে, অর্থাৎ এটা হলো সাবজেক্ট, আর শুড বি সেট ফ্রি এটা হচ্ছে ভার্বের কাজ করছে, আর ইনস্টিড এটা হচ্ছে রিমেনিংয়ের মধ্যে আমরা রাখছি। তাহলে কি ইট শুড বি সেট ফ্রি, সুতরাং এটাকে মুক্ত করে দেওয়া উচিত বা এটাকে ছেড়ে দেওয়া উচিত ইনস্টিড বরং। তো সেট ফ্রি হচ্ছে এখানে কিন্তু ভার্বের থার্ড ফর্ম কাজ করছে, যেহেতু এটা আমরা প্যাসিভে লিখছি, এটাকে ছেড়ে দেওয়া উচিত। তো সেই কারণে তো আমরা বলতে পারি ইট শুড বি লিবারেটেডও বলতে পারি কি লিবারেটেড, ইট শুড বি লিবারেটেড এটাকে মুক্ত করে দেওয়া উচিত, বা ইট শুড বি কি রিলিজডও মুক্ত করে দেওয়া উচিত, বা ইট শুড বি আমরা সিম্পলি বলতে পারি ফ্রিড, এটা মুক্ত করে বা ছেড়ে দেওয়া উচিত। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে কি সিদ্ধার্থের বক্তব্য শোনার পর বিচারক হেসে তার রায় ঘোষণা করলেন। তাহলে কি সিদ্ধার্থর বক্তব্য শুনলেন এবং তারপর তার রায় ঘোষণা করলেন, এইভাবে লিখতে পারি। অথবা এটাকে আমরা কি পার্টিসিপেল ফর্মে করতে পারি, যে শোনার পর অর্থাৎ কি আফটার হিয়ারিং সিদ্ধার্থ কমেন্টস বা তার যে স্পিচ সেটা শোনার পরে বিচারক তার রায় ঘোষণা করলেন, আমরা এমনটাও বলতে পারি। তো চলো দেখা যাক কীভাবে লিখতে পারি। আমরা ঠিক এইভাবে বলতে পারি যে আফটার হিয়ারিং অর্থাৎ শোনার পরে, তো হিয়ারিং কিন্তু এখানে পার্টিসিপেল ফর্ম ব্যবহার করা হয়েছে। শোনার পরে কি হোয়াট সিদ্ধার্থ হ্যাড সেড, অর্থাৎ সিদ্ধার্থ কি বললো, সিদ্ধার্থ কি বলেছিল, এখানে সেইড হবে সেইড। তাহলে আফটার হিয়ারিং অর্থাৎ শোনার পরে হোয়াট সিদ্ধার্থ হ্যাড সেইড, সিদ্ধার্থ যেটা বলেছিল অর্থাৎ সিদ্ধার্থ যেটা বলেছিল সেটা শোনার পরে কি দ্য জাজ, এখানে দ্য জাজ অর্থাৎ এখানে কিন্তু সাবজেক্ট এবং স্মাইল্ড অ্যান্ড ডেলিভার্ড, এখানে ভি এটাও ভি এটাও V2 এটাও V2, দুটোই V2 এর কাজ করছে কারণ এখানে দুটো ভার্বের কথা আছে। তাহলে হাসলেন এবং রায় ঘোষণা করলেন, অ্যান্ড ডেলিভার্ড হিজ ভার্ডিক্ট এবং তার রায় ঘোষণা করলেন বা তার যেটা সিদ্ধান্ত সেটা তিনি জানিয়ে দিলেন। তো আমরা স্মাইলডও বলতে পারি, আমরা এটাকে আবার লাভডও বলতে পারি কি লাভড অর্থাৎ হাসলেন, আর ডেলিভার করা বলতে কি তিনি দিলেন, এটা আমরা গেভও বলতে পারি নর্মালি। অ্যান্ড গেভ হিজ ভার্ডিক্ট বা অ্যান্ড গ্রান্টেড এবং তিনি মঞ্জুর করলেন, গ্রান্টেড হিজ ভার্ডিক্ট, বা আমরা এটা অ্যানাউন্সডও বলতে পারি, অ্যান্ড অ্যানাউন্সড হিজ ভার্ডিক্ট এবং তার রায় ঘোষণা করলেন, উচ্চারণ করলেন। বা ভার্ডিক্টকে আমরা কি বলতে পারি, জাজমেন্টও বলতে পারি আমরা কি জাজমেন্ট, তার জাজমেন্ট শোনালেন, বা আমরা বলতে পারি তার ডিসিশন শোনালেন, বা আমরা বলতে পারি তার যে ফাইন্ডিং সেটা তিনি শোনালেন। তো এইভাবে কিন্তু আমরা সমস্ত ট্রান্সলেশনটি সুন্দরভাবে করে নিলাম। তো বন্ধুরা যারা চ্যানেলটিতে প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, এবং যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে পাশে থাকো, আরও বেশি বেশি করে ক্লাস আসতে থাকবে। তো আজ এই পর্যন্ত, চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।